বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, প্রভাষক সমাজবিজ্ঞান, শ্রেণী দ্বাদশ, অধ্যায় দ্বিতীয় বর্ষের আমরা দ্বিতীয় অনলাইন ক্লাস দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় সমাজ ও সংস্কৃতি। এই অধ্যায়ে আমাদের বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে তার আগে আমরা সমাজ সম্পর্কে একটু আলোচনা করি। সমাজ এর ইংরেজি সোসাইটি। সমাজ কি? সমাজ হলো শাব্দিক অর্থে সমাজ, একত্রে বসবাস। শাব্দিক অর্থে সমাজ বলতে একত্রে বসবাস। সাধারণত সমাজ বলতে আমরা বুঝি সংঘবদ্ধ জনসমষ্টি, অর্থাৎ একই উদ্দেশ্য সাধনের জন্য যখন অনেক মানুষ সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে সমাজ বলে। তার মানে একই উদ্দেশ্য সাধনের জন্য যখন অনেক লোক এক জায়গায় হয়, সেই অনেক লোক এক জায়গায় হওয়াকে সমাজ বলেছেন সমাজ বিজ্ঞানীরা। সমাজ সম্পর্কে বিস্তারিত আলোচনার আগে আমরা অ্যারিস্টটল যে কথাগুলো বলেছেন আমরা একটু আলোচনা করব। অ্যারিস্টটল বলেছেন মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক জীব। অ্যারিস্টটল প্রথমে বলেছে মানুষ সামাজিক জীব প্রকৃতিগতভাবে, বিধাতা সৃষ্টি মাধ্যমে। উনি আরো বলেছেন যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। তার মানে আমরা সবাই কোনো না কোনো সমাজে বসবাস করি। উনি এই কথাটি ইংরেজিতে বলেছেন, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমাল। দ্য ম্যান হু ইজ আউটসাইড দ্য সোসাইটি আইদার হি ইজ এ বিস্ট অর গড। তার মানে যে সমাজে বসবাস করে না সে হয় পশু না হয় দেবতা। সমাজ এমন একটি প্রতিষ্ঠান যা চোখে দেখা যায় না, কিন্তু সর্বত্রই কিন্তু এর অস্তিত্ব বিদ্যমান। সমাজ সম্পর্কে অনেক সমাজ বিজ্ঞানীরা আলোচনা করেছেন। তার মধ্যে আমরা জিন্স বার্ডের একটা কথা আলোচনা করি। তিনি বলেছেন সাধারণভাবে সমাজ হল সামাজিক সম্পর্কের জটিল জাল, যে সম্পর্কের দ্বারা আমরা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সাথে সম্পর্ক যুক্ত। উনি বলেছেন যে সমাজ সম্পর্কে জটিল জাল। জাল অর্থ কি? আমরা জাল দেখেছি, মাছ ধরা জাল। জাল মানে একটার সাথে আরেকটার সাথে সম্পর্ক, একজনের সাথে যেমন সমাজে ওইরকম জালে যেরকম একটার সাথে আরেকটা সম্পর্ক, সমাজেও একজন ব্যক্তির সাথে এরকম একজন ব্যক্তি এভাবে বড় করে জাল তৈরি হয়। সুতরাং সমাজ, উনি বলছেন সমাজ হচ্ছে এক ধরনের সম্পর্কের জটিল জাল। সোসাইটি ইজ in generally consistent a complicated network of social relationship সম্পর্কের by which every human being interconnected with his fellow man। উনি বলেছেন। এরপর আমরা ম্যাকাইভারের কথা একটু আলোচনা করবো। সমাজ বিজ্ঞানী ম্যাকাইভার উনি সমাজ সম্পর্কে বলেছেন যে তার সোশ্যাল সোসাইটি নামক গ্রন্থে তার সোসাইটি নামক গ্রন্থে বলেছেন সমাজ সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেছেন সমাজ সোসাইটি ইজ এ সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ ইন অ্যান্ড থ্রু হুইচ উই লিভ। আমরা যেখানে বসবাস, সমাজ হচ্ছে এমন এক সব সামাজিক সম্পর্কের ব্যবস্থা যার মধ্যে আমরা বসবাস করি বা জীবনযাপন করি। এই হচ্ছে সমাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা বাংলাদেশ সমাজ বিজ্ঞানের জন্য অধ্যাপক নাজমুল করিম বলেছেন সমাজ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন সমাজ হচ্ছে অনুভূতিক্ষম সমজাতীয় কতগুলো ব্যক্তির সমষ্টি। সমাজ অর্থ সবার অভিন্ন স্বার্থ পরিচালিত কার্যক্রম, যার মাধ্যমে বেশিরভাগ মানুষ উদ্দেশ্য পূরণ এবং সমাজ ক্ষুদ্র হতে আবার বিরাট হতে পারে। সুতরাং সমাজ হচ্ছে এমন একটি স্থায়ী সংগঠন যেখানে মানুষ সাধারণ স্বার্থ ও উদ্দেশ্য নিয়ে পারস্পরিক নিবিড় সম্পর্ক এবং সহযোগিতার ভিত্তিতে কি করে ঐক্যবদ্ধভাবে বসবাস করে। এই ঐক্যবদ্ধ মানে কিন্তু সমাজ। ঐক্যবদ্ধভাবে বসবাস না করলে সেটা সমাজ হবে না, সেটা বিশৃঙ্খলা হবে। এই জন্য ঐক্যবদ্ধ কথাটা আলোচনা এসেছে। এরপর আমরা সংস্কৃতি সম্পর্কে একটু আলোচনা করতে চাই। সংস্কৃতি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচার।
কালচার। এই কালচার সম্পর্কে আমরা একটু আলোচনা করব। কালচার সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ। সংস্কৃতি হচ্ছে এমন একটি জিনিস মানুষ যা উত্তরাধিকার সূত্রে পায়, এবং সংস্কৃতি প্রথমত বলতে গেলে, কালচার বলতে গেলে আমরা যা করি তাই আমাদের সংস্কৃতি। আমরা যা করি তাই আমাদের সংস্কৃতি। আমরা সেটা ভালো করতে পারি, মন্দ করতে পারি। সুতরাং কালচার হলো আমরা যা করি তাই। কালচার সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেকভাবে আলোচনা করেছেন। এ সম্পর্কে জোন্স বলেছেন, কালচার ইজ দ্য সাম টোটাল অফ ম্যানস ক্রিয়েশন। সাম টোটাল অফ ম্যান ক্রিয়েশন। সাম টোটাল মানে কি? সাম টোটাল মানে সমষ্টি, সব মিলে। সাম, এস-ইউ-এম, সাম, টি-ও-টি-এ-এল, সাম টোটাল মানে সমষ্টি। আমরা যা করি তাই আমাদের, আমরা যা কিছু আছে আমাদের তাই আমাদের সংস্কৃতি। যা কিছু করি সংস্কৃতি হচ্ছে মানুষের যাবতীয় বাস্তব বস্তুগত সামগ্রিক রূপ এবং দৈনন্দিন সামাজিক জীবন যাপনের জন্য অপরিহার্য এই কালচার। সংস্কৃতি সম্পর্কে ইবি টেইলর তার প্রিমিটিভ কালচার গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। 1922 খ্রিস্টাব্দে তার উনি প্রিমিটিভ কালচার গ্রন্থে ইবি টেইলর বিস্তারিত আলোচনা করেছেন। উনি বলেছেন, সংস্কৃতি হচ্ছে সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত জ্ঞান। সংস্কৃতি হচ্ছে মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, আইন, রীতিনীতি ও অন্য যে কোনো দক্ষতা ও অভ্যাসের জটিল সমষ্টি। জটিল সমষ্টি টোটাল মিলে যেটা, সেইটা হলো সংস্কৃতি। কে বলেছেন? ইবি টেইলর। তোমরা খেয়াল রাখবে, মনে রাখবে, ইবি টেইলরের কথা বলেছেন। এরপর আমরা ম্যাকাইভারের কথা একটু আলোচনা করি। উনি বলছেন, কালচার ইজ দ্যাট হোয়াট উই আর। কালচার ইজ দ্যাট হোয়াট উই আর। আমরা যা বা আমাদের পরিচয় হচ্ছে সংস্কৃতি। উনি বলেছেন, আমরা যা বা আমাদের পরিচয় হলো সংস্কৃতি। যেমন বাঙালি জাতির আত্মপরিচয় হচ্ছে বাঙালি সংস্কৃতি। সংস্কৃতি একটি জনগোষ্ঠীর সুনির্দিষ্ট জীবন ব্যবস্থা এবং জীবন ধারণের পদ্ধতি। অর্থাৎ আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করি সেটা হচ্ছে আমাদের কালচার। সেটা ভালো হতে পারে, আবার খারাপ হতে পারে। মানব সৃষ্ট সকল কিছুর সমষ্টি হচ্ছে সংস্কৃতি। সুতরাং আমরা এটুকু বলতে পারি, সংস্কৃতি হলো আমাদের সামগ্রিক চিন্তা চেতনা, সবকিছু যা আমরা সকালে ঘুম থেকে উঠে ঘুমে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু করছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু করছি, তা আমাদের একটা সংস্কৃতি। এই সংস্কৃতিকে ওয়াকবান দুটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। ওয়াকবান 1922 খ্রিস্টাব্দে তার সোশ্যাল সেন্স নামক গ্রন্থে সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে তিনি সংস্কৃতিকে দুটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আর একটা হলো অবস্তুগত সংস্কৃতি। খেয়াল করতে হবে, একটা হলো বস্তুগত সংস্কৃতি, আর একটা হলো অবস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতি তার মানে কি? সংস্কৃতি দুই প্রকার। বস্তুগত যেটা ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, সবকিছু করা যায়, সেটা বস্তুগত। আর যেটা আছে যেমন চেয়ার টেবিল, এগুলো কিন্তু কালচার, এগুলো সংস্কৃতি। আমরা যা কিছু করি তাই আমাদের কালচার। সুতরাং এই চেয়ার টেবিল, বেঞ্চ, ব্যাগ পাতি, এই ল্যাপটপগুলো সবকিছু আমাদের, এইগুলো কিন্তু আমাদের কালচার, সংস্কৃতি। এইটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, এই প্রথম। এরপর অবস্তুগত সংস্কৃতি, যেটা উনি বলেছেন, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। এই অনুভবকৃত সংস্কৃতি হলো তোমার অবস্তুগত সংস্কৃতি। তোমরা খেয়াল করবে, সবার সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। সুতরাং আমরা জানি যে সংস্কৃতি আমাদের সমাজে অপরিহার্য জিনিস। এই সংস্কৃতি ছাড়া আমরা কিন্তু এক মুহূর্তে চলতে পারি না। আমরা সকালে এই যে বেরিয়েছি কোনো না কোনো মাধ্যমে, এটাও একটা সংস্কৃতি। সুতরাং সংস্কৃতি আমাদের সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়, অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা এটা অধ্যয়ন করবে, ক্লাসটি দেখবে। আমরা পরবর্তী ক্লাসে বাংলাদেশের সংস্কৃতির প্রকারভেদ
বাংলাদেশী সংস্কৃতি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে সেগুলো একটু দেখবে বলতে আমাকে। সুতরাং আজ এই পর্যন্ত। খোদা হাফেজ। তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, প্রয়োজনে বাইরে এলে মাস্ক পরবে, এই প্রত্যাশায় খোদা হাফেজ।